যাতে এভাবে না ছড়াক মূলত একটা আনরেস্ট, কারণ আমরা কিন্তু অযোধ্যা আমরা স্যারও এখনই বলবেন, বিশেষ করে যখনই কোনো যুদ্ধ বিগ্রহ হয় সেটির আমাদের দেশে প্রভাব পড়ে। যেহেতু আন্তর্জাতিকভাবে আমরা একটা ভিলেজের মধ্যে গ্লোবাল ভিলেজে বসবাস আমরা এই শব্দটি বলতে শুনি যে ইউক্রেন যুদ্ধের প্রভাবে আমাদের দাম বেড়ে গেছে তেলের। বিশেষ করে আবার শুধুমাত্র ইউক্রেন যুদ্ধ নয়, আমাদের করোনা, তারপর ইউক্রেন যুদ্ধ, তারপর যে মিডল ইস্ট ক্রাইসিস যেটা কয়েক মাস আগ থেকে শুরু হয়েছে। এখন যে বিষয়টা হলো, আমি যদি বলি পুনরায় কনস্পিরেসি থিওরির উল্লেখ করে বলি, অনেক রকমের ব্যাখ্যা হতে পারে। ধরেন অন্য এক্সটার্নাল অ্যাগ্রেশনের কারণে হতে পারে, ইন্টারনাল কোনো না কোনো কারণে হতে পারে। সর্বোপরি আমরা একটা জিনিস বলে যাচ্ছি, ওয়েদারও কিন্তু হোস্টাইল ছিল, ওয়েদারও কিন্তু খুব হোস্টাইল ছিল, সেটাও কিন্তু একটা পুরানো ঘটনা বলে আমি দাদা অযোধ্যা আমি এটুকু একটা প্রসঙ্গ এই প্রসঙ্গেই বলি যে বেশ কয়েক বছর আগে ইরানে এই যে খোমেনি যখন মানে শাহনশাহকে উৎখাত, তারপরে কিন্তু ইরানের রাজনৈতিক নেতৃত্ব, ধর্মীয় নেতৃত্ব একটা বৈঠকে ছিল, সেইখানে বোমা বিস্ফোরণে একসঙ্গে সবার মৃত্যু ঘটেছিল। ইন্টারনাল ক্ল্যাশে ভেতরের কারণেও হতে পারে। তাইলে আমি সেই যেটা বলি, আমি সেই রাষ্ট্রপতি সহ অযোধ্যার সামনে বলতে দৃষ্টতা হয়ে যাবে। তারপরও আমি পলিটিক্যাল সায়েন্সের ছাত্র এবং ইন্টারনাল পলিটিক্স নিয়ে, ডোমেস্টিক পলিটিক্স নিয়ে, তারপরেও নাকি ফিডেল কাস্ট্রো যখন একবার তার সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন, তখন ওনাকে নাকি প্রশ্ন করছিল যে তোমরা তো 12 জন না 11 জন মিলে আন্দোলন শুরু করলা, তা এখন তো তুমি আর রাহুল ছাড়া আর কাউকে প্রমিনেন্ট দেখতেছি না, তো এরা কে, কোথায় কীভাবে আছে? তখন এক পর্যায়ে নাকি উনি বললেন যে সেগুলো তো ওখানে গেল, ওখানে গেল। তারপর উনি নিজে অ্যাডমিট করলেন কয়েকজনকে আই হ্যাভ টু কিল, কারণ তারা এত বেশি উচ্চবিলাসী হয়ে গেছিল যে তারা একটা পর্যায়ে হয়তো আমাকেই চ্যালেঞ্জ করতো। তো সো পলিটিক্স এমন যে এখানে আপনার মনে করেন যে ওই যে কথাটা দাদা তুললেন যে একেবারে ক্র্যাশ করে দিল সবাইকে মিলে, এটা কারা করলো? হয়তো বা এক্সটার্নাল অ্যাগ্রেশন হতে পারে, ইন্টারনাল সিচুয়েশন তো এরকমটা করতে পারে, বা অনেক কিছুই থাকতে পারে আর কি। তো অতএব আমার মনে হয় আমরা আজকের আলোচনাতে এভাবে বলতে পারি, ইরান তদন্ত করতেছে, তার্কিও তদন্ত করতেছে। ডেফিনেটলি আন্তর্জাতিকভাবে যদি জাতিসংঘ এটা যদি করে, আমি অত্যন্ত মনে করব যে এক জাতিসংঘের একটা দায়িত্ব, তার যথাযথ দায়িত্বটা পালন করবে। সেখান থেকে হয়তোবা এই ইরানের রাষ্ট্রপ্রধানের নিহত হওয়ার, হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হওয়ার সঠিক তথ্যটা অন্তত আমরা মানে অন্য দেশের শিক্ষার জন্য কিন্তু এই তদন্তগুলো সেটা কিন্তু অন্য দেশের জন্য এখানে মানে সর্বসাকুল্যে বোধহয় এ পর্যন্ত 20 বার ইরানের হেলিকপ্টার ক্র্যাশ হয়েছে, 20 বার, বোধহয় অন্য কোনো দেশের এতবার হয়নি। না, এত হয়নি স্যার। এমনিতে সবাই দর্শকরাও খুব আগ্রহী হয় যখন আপনারা এক্সপার্টরা আসছেন। মুসলিম বিশ্বের কোনো ক্রাইসিস আপনি ফোরকাস্ট করেন কিনা, যে লিডারশিপ ছিল ইরানের হাতে, তারাই তো একটু এখন স্থিমিত থাকবে, কোন ধরনের কি ক্রাইসিস এখানে? আমার মনে হয় ইরান যেহেতু সেই আপনার পাহলাভিকে সরানোর পর থেকে তারা কিন্তু দিনে দিনে নিজেদেরকে কনসলিডেট করছে, বাট স্টেডিলি, ধীরে স্থিরভাবে। এখন আমার কাছে মনে হয় যে ইরানের যে ক্রাইসিস, যেহেতু তাদের ধর্মীয় নেতা আলটিমেটলি এতে আছে, ছেলেকে নিয়ে আসতেছে, এবং পাশাপাশি ভাইস প্রেসিডেন্ট হচ্ছে, ভাইস ফরেন মিনিস্টার, ডেপুটি ফরেন মিনিস্টার হয়েছে। তো ওদের আমার মনে হয় আর কি ওদের কাছে, আমার কাছে মনে হয় লিডারশিপের সাকসেশনটা ইলেকশন হবে, তারা অলরেডি ঘোষণা করে দিয়েছে। এই যে জনগণের যে প্রতিক্রিয়া আপনি টেলিভিশনে দেখলে দেখবেন, লক্ষ লক্ষ মানুষ কিন্তু নারী সহ রাজপথে আর কি। আমি একটু একদম শেষের দিকে এসে বাংলাদেশের উপজেলা নির্বাচন নিয়ে কথা বলবো স্যার। তার আগে দুজনকে একটু বলি যে এই যে ইরানের মতো একটা দেশ, যেটা অযোধ্যা বললেন, ধর্মীয় শাসন, তারা একটা রিজিড, তাদের নিজস্ব ধ্যান ধারণা, কালচারে, কিন্তু গভর্নেন্স যে সিস্টেমটা স্যার, যে কোন ক্রাইসিসে কি হবে সেটা সেট রুল আগে আছে, কতদিন পর ইলেকশন হবে সেটা বলা আছে, যে প্রেসিডেন্ট নির্বাচন কিভাবে হবে, এটি হঠাৎ করে যে এসে কেউ
অন্তর্বর্তীকালীন ক্ষমতা নিবে বা কোনো ধরনের একটা অস্থিরতা সেটা না, কিন্তু যেমন নেই। ধরেন বাংলাদেশে Right. জিয়াউর রহমান হত্যাকাণ্ড ঘটলো, আপনার বিচারপতি সাত্তার সাত্তার, সাহেব Justice প্রেসিডেন্ট, সাত্তার, হ্যাঁ। কিছুদিন পরে এরশাদ সাহেব ক্ষমতা নিয়ে নিল, রাইট, মিলিটারি শাসন জারি করে। বঙ্গবন্ধু হত্যাকাণ্ড হ্যাঁ, সাইম সাহেব বসালো, আমাদেরকে সায়েম সাহেব বসাইলো, কিছুদিন কদিন পরে পরে জিয়াউর রহমান জিয়াউর সাহেব নিজে নিয়ে নিল। ক্ষমতা সেটাই, নিয়ে সেটাই। নিল, কোনো নির্বাচনের ব্যাপার নাই, নিজে এসে সংবিধান জিয়াউর রহমান বদলাই দিল। এই ধরনের ঘটনা কিন্তু বাংলাদেশে বাংলাদেশে ঘটেছে। আছে, কিন্তু কিন্তু একটা ইরানে নিয়মের দেখলাম মধ্যে যে চলা। structured একেবারে। আপনার হ্যাঁ। প্রচলিত বিধান আপনি অপছন্দও করতে পারেন, অপছন্দ করতে পারেন কিন্তু নিয়ম অনুযায়ী। কিন্তু সেই অপছন্দটাকে আপনি এক ব্যক্তির মানে কলমের খোঁচায় আপনি রাষ্ট্রপতির দায়িত্ব নিয়ে নিলেন, জি, তাই না? সেটাই। কাউকে জেলে পাঠাইলেন, কাউকে জেল থেকে বের করে মন্ত্রী বানাইলেন, এই জিনিসগুলো হওয়া উচিত না।